ছিল, সেই প্যান্টটা ওনার না, কাউসারের না। যখন উদ্ধার করা হয়েছে লাশটা, দেখেন আমরা কোন দেশে বসবাস করি। পুলিশ আমাদের বন্ধু, তো সেই বন্ধু যখন নির্মমভাবে একটা আচরণ করে, যে ছেলের মা, জন্মদাতা মা, তাকে লাশটা পর্যন্ত ধরতে দেওয়া হয়নি। তার সামনে, মার সামনে, একজন মার সামনে মরা মৃত্যু লাশ যে কাউসার, তাকে লাথি মারা হয় একজন কনস্টেবল এসআইর সামনে। তো আমরা এটা খুব দুঃখজনক নিন্দা জানাচ্ছি। আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মী, তাদের সামনে তাদের দিয়ে কনস্টেবল, তার নাম নুরুল হক, আয়ু হচ্ছে আবু কালাম। আয়ু মোটামুটি ওনাকে যতবারই আমরা জিজ্ঞাসা করতে যাই ততবারই উনি মানে আমাদেরকে অবহেলা করে, মানে ইগনোর করে চলে যায়। তো বিষয়টা এখনো প্রশাসন ওই একই কথা, তাদের কাছে গেলে তারা ব্যস্ত আছে, তারা কোনো প্রক্রিয়া নিতেছে না। তারা কোর্টের প্রতিবেদন দেবে, তারপর কোর্ট অনুযায়ী, আইন অনুযায়ী যা নেওয়ার সে ব্যবস্থা নেবে। এখন আমরা গণমাধ্যম কর্মী এবং রাষ্ট্রের কাছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মাধ্যমে, আমাদের ন্যায় বিচার চাই। আমাদের ন্যায় বিচারটা আমাদেরকে বুঝিয়ে দেখ, আসামিরা কেন হুমকি ধামকি দিয়ে পার পাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই কামনা করছি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন, কাউসারের পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য সহযোগিতা করুন। আসামি হচ্ছে 5 জন। আসামি 1 বৈশাখী, 2 লিটন মোড়ল, 3 শ্রাবণী আক্তার, 4 ইসরাফিল, 5 লিজা। এলাকা ভিত্তিক অনেক কমপ্লেন আছে। ইসরাফিল উনি মেম্বারের ছেলে, সাবেক আওয়ামী লীগের মেম্বারের ছেলে। তো উনি ওই প্রতাপটা দেখায় চলতেছে, উনি হুমকি দামকি দিচ্ছে। ওনার ভয়েস রেকর্ড আমাদের কাছে আছে, ওনার ভিডিও ক্লিপ আছে। যে ঘরে একজন মৃত ব্যক্তি পাওয়া যায়, সে ঘরটা তদন্ত ছাড়াই কিভাবে ওই আসামিরা মাল সামানা নিয়ে, তাদের জিনিসপত্র নিয়ে তারা পলাতক কেন, এটাতে প্রকাশ পাওয়া যায় যে কোনোভাবেই তারা অপরাধকে ধামাচাপা দিয়ে দূরে থাকতে চাচ্ছে। এটাতে পুলিশ ইভেন 4 নম্বর আসামি ইসরাফিল সহযোগিতা করে তাদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। ভোর 4টায় মাল সামান নিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়েছে। আমাদের যতদিন ব্যাপী থাকবে আসামিরা বাইরে, ততদিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চালিয়ে যাব। আমাদের এলাকা হচ্ছে সিরাজদিঘাট থানা, মুন্সিগঞ্জ জেলা, শেখেরনগর ইউনিয়ন, পাহেরচর গ্রাম। সুষ্ঠু বিচারের দাবিতে আমাদের আজকের মানববন্ধন। জি, আমার নাম মোহাম্মদ সোহাগ, আমি মৃত কাউসারের খালতো ভাই। অবশ্যই আছে, তার বাবা আছে, তার বাবা অসুস্থ, তার মা 2 বার স্ট্রোক করছে, তারা কথা বলতে পারতেছে না, ছোট একটা বোন আছে। হ্যাঁ, আমি দিচ্ছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাকে একটু জানাই, আপনাদেরকে গণমাধ্যম কর্মীকে, যে পোস্টমর্টম রিপোর্টটা করা হয়েছে মৃত কাউসারের, সেখানেও ভুল। সেখানেও পুলিশ নড়চড় করে তাদেরকে বিভ্রান্তি করে, তারা কাউসারের পরিবার থেকে যারা দিন আনতে দিন খায়, যারা ঠিক মতন হাল ধরতে পারতেছে না ছেলে মারা যাওয়ার পর, তাদের কাছ থেকে 20,000 টাকা নেওয়া এসআই, আয়ু, তারপরে হচ্ছে কনস্টেবল, তারা তাদেরকে বলে লাশ দেওয়া যাবে না যে পর্যন্ত আপনি টাকা না দিবেন। রিপোর্ট হবে তারপর লাশ দিবে, লাশ দেয় 3 দিন পর টাকাটা পাওয়ার পর। তো এখন রিপোর্টে আমরা যা দেখেছি, আমরা এখনো রিপোর্ট হাতে পাইনি, কিন্তু আমরা গোপন সূত্রে রিপোর্টের 1 কপি পেয়েছি। ওইখানে কোনো সিভিল সার্জনের সই নাই, সইগুলো নকল। কোনো তার শরীরে আঘাত নাই, কিন্তু তার শরীরে আঘাত। আসামি 1 নম্বর আসামি জবানবন্দি দিয়েছে, তার জবানবন্দি আমাদের কাছে আছে। তার মাথায় পিছনে কিছু বাড়ি ছিল। কেন পোস্টমর্টম রিপোর্ট এমন হলো, সেটা আপনাদের মাধ্যমে উচ্চ পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ব কর্মকর্তা, তারা যেন এটা
ন্যায় বিচারের সাথে তদন্ত সুষ্ঠু তদন্ত করে। ধন্যবাদ। আমি এখন কিছু কাউসারের আমার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ছেলেরা নিয়ে মনে করেন বাসায় করে ফোন করে নিছি, বাসায় নিয়ে মনে করেন কিছু খাওয়াইছে, খাওয়ার পরে মনে করেন রাত্রে মানুষগুলো একটা হত্যা করা হয়েছে। কেন আমার ছেলে কোনো অপরাধ করে নাই, আমার ছেলেরা কিসের কারণে মারলো। আমি মনে করেন বলি যে আমি ন্যায় বিচার চাই, কারণ আমার পুলিশ বা কোনো কথা আমার সহযোগিতা নেয় নাই। চেয়ারম্যান মেম্বার সবার কাছে আমি সহযোগিতা চাইছি, তাতে আমার সহযোগিতা নেয় নাই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলে যদি ফাঁসি দিতে আমি এই ফাঁসি চাই আপনার কাছে। আমি আমার ছেলেরে বলছে যে টাকা পয়সা দিব, আমার ছেলে বাইরে যাবার চাইছিল, তখন আমার ছেলে বলতে পারে নাই যে আমি টাকা দিব না, কেন অনেক টাকা চাইছে, এই জন্য আমার ছেলের নিয়ে হত্যা করা হয়েছে। জি, আমার ছেলের কাছে টাকা বলছিল, আমার ছেলের কাছে 5 লক্ষ টাকা চাইছিল, আমার ছেলে বলতে পারে নাই। জি, বাবা আছে এখানে, আপনারা চাইলে কথা বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন।